রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিনে উত্তাল উত্তর 24 পরগনার পানিহাটি। এনআরসির আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি, দাবি পরিবারের। মৃত প্রদীপ কর এর দেহ উদ্ধার করেছে পুলিশ। তার পাশে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সুইসাইড নোটে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি বলে স্পষ্ট লেখা। পানিহাটির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ লিখলেন, এই ঘটনা বিজেপির ভয় এবং বিভেদের রাজনীতির ফল। অমিত শাহ ও মুখ্য নির্বাচনী কমিশনারের বিরুদ্ধে এফআইআর নয় কেন? পানিহাটি কাণ্ডে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর কাজ। তা নিয়ে সর্বদল বৈঠকে বসল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তর। আধার কার্ড ইস্যুতে উত্তপ্ত সর্বদল বৈঠক। প্রশ্ন তোলা হলো এনিউমারেশন ফর্ম নিয়েও। আতঙ্কের কিছুই নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড। নিশ্চিন্ত হতে বলল কমিশন। এমন ভোটার তালিকা তৈরি করা হবে যা হবে 100% স্বচ্ছ। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। বিহারের কায়দায় বাংলা সহ 12 রাজ্যে এসআইআর। কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ হুঁশিয়ারি, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে ধর্ণা দেওয়া হবে। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো বিজেপি শাসিত অসমকে? এর নেপথ্যে বিজেপির কৌশল দেখছে তৃণমূল। এসআইআর এর নাম করে ঘুরপথে বাংলা এনআরসি করার চেষ্টা করছে, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। বাংলায় এসআইআর হলেও 26 বিধানসভা ভোটে বাংলা তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়বে, আর বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামবে। বড় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। বাংলায় এসআইআর ঘোষণা হতেই আরেক কাণ্ড। বাংলা বিহার দুরাজ্যেই ভোটার। নোটিশ পেলেন ভোট কুশলী তথা জনসুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। উত্তর দিতে হবে 3 দিনের মধ্যে। 100 দিনের কাজে সুপ্রিম কোর্টের বড় জয়ের পরই ফের হাইকোর্টের রাজ্য। 100 দিনের বকেয়া মামলা নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে গেল রাজ্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল নবান্ন। দিল্লির আকাশে ছড়ালো কৃত্রিম মেঘ। বায়ু দূষণ থেকে মুক্তির জন্য বৃষ্টির আশা। দিল্লিতে এই প্রচেষ্টা একেবারে প্রথমবারের জন্য হচ্ছে। সরকারের লক্ষ্য দেশের রাজধানীর বাতাস পরিচ্ছন্ন রাখা। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।